গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো আজকে আমাকে একটু বেরাতে হবে, তার জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে আমি একটু মাছ কাকুর জন্য ওয়েট করছিলাম। কাকু এসেও গেছে, মাছও কিনে ফেলেছি, কেটেও ফেলেছে। তো মাছ কী মাছ এটা কেউ চেনো? যদি চেনো আমাকে জানিও। এটা হচ্ছে ওই যে পেটের মধ্যে ডিম থাকে না, আমেরিকান রুই। তো আমি চাইছিলাম না ডিম, তো কাকুর সঙ্গে একটুখানি তর্ক করছিলাম যে এটা ডিম হবে। কাকু বলছে না ডিম হবে না, আমি বলছি না, আমি কপালটা খারাপ, যদি ডিম হয় তাহলে কিন্তু মাছ থাকবে না। এটা ওটা গল্প করতে করতে তারপরে কেটে দিল সুন্দর করে। আমার ভালো লাগে ভীষণ, কেটে কুটে দেয় তো গুছিয়ে, তারপরে আমি ধুয়ে ফ্রিজে ঢুকাই। তো দেখো আমার বেরোনোর ছিল, একটু বসিরহাটে যাব, তাই স্টেশনে এসে গেছি, টিকিটও কাটা হয়ে গেছে। ওই আন্টিটার সঙ্গে কি গল্প কি গল্প, খুব মজা ঠাট্টা আড্ডা দিচ্ছিলাম। দিতে দিতে ট্রেনে উঠে পড়েছি। তো দেখো ট্রেনে উঠে বসে অনেক কিছু খাবার খেয়ে ফেলেছি, গজা খেয়েছি, পাঁপড় খেয়েছি, তারপরে তোমার আর কি খেলাম, পেয়ারা খেলাম। তো দেখো এই মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি বসিরহাট। তো আজকে বসিরহাট যাওয়ার অনেক কারণ আছে, সেটা পরে জানাবো তোমাদেরকে। তো দেখো হাওয়া কি সুন্দর, টুকটাক বৃষ্টিও হয়েছিল কিন্তু, যার জন্য এত হাওয়া। আর এই বাচ্চাটা, বাচ্চা না চৌবাচ্চাও, ওর গেটের ওখানে দাঁড়িয়ে আছে। আমার তো ভীষণ ভয় লাগছে, বাট এদের একটুকু ভয় নেই, মানে আমার গা শিউরে উঠছে। তো দেখো বসিরহাট থেকে ঘুরে সোজা রান্নাঘরে চলে এসেছি। কী রান্না করেছি, কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছি, ঠিক আছে। ওই সেই আমেরিকান রুই মাছ দিয়ে সুন্দর করে আদা না, তোমার জিরে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর ভাত করে ফেলেছি। আর এদিকে দেখো দুধ একটু বসিয়েছি, সকালবেলা এটা, ঠিক আছে, ওটা ছিল রাত্রে। আর নাস্তা করছি, কি নাস্তা করছি, এটা ছিল চিলা। তো সব ডাল চাল মিশিয়ে পেস্ট করে করে ফেললাম সকালের নাস্তা চিলা। আর কাকুর কাছ থেকে আর একটা মাছ কিনেছিলাম, সেটা ছিল ওই যে মরুলা মাছ। তোরা মরুলা মাছের একটু সর্ষে, এই পেঁয়াজ, মানে কি মশলাদারি একটা বানাবো, তোমার ঝাল বানাবো। তা সুন্দর করে এই যে ঝালটা বানিয়ে ফেললাম। আর এদিকে আমার ফ্রিজে একটু চিকেন ছিল, তো চিকেনটা সুন্দর করে কেটে কুটে এখন একটা পুর বানাবো। তো এই দেখো এই পুরটা হচ্ছে চাউমিন, তারপরে তোমার স্যান্ডউইচ বানাবো, এগরোল বানাবো, তার জন্য কিন্তু করে রাখছি। আর 2-3 দিন আগে চিকেনটা ছিল, যার জন্য আজকেই করে ফেলছি, টাইমও আছে হাতে। তো আমার টাইম থাকলে রান্না করেই রাখি, আর টাইম না থাকলে করি না। আর মাছের ঝালও হয়ে গেছে। আর এই দেখো পুরটাও বানানো হয়ে দারুণ দারুণ গন্ধ বেরোচ্ছিল। এই যে এখন হচ্ছে স্যান্ডউইচ বানাবো, ওটা ছিল পরের দিনের সকাল। তো সুন্দর করে স্যান্ডউইচ বানানো হয়ে গেছিলো, যেহেতু পুরটা বানানো ছিল। আর স্যান্ডউইচ বানানোর তো কোনো ব্যাপারই না, শিখে নিয়েছি আমি ইউটিউব চ্যানেল থেকে। আর সুন্দর করে আর খেয়েছিলাম সস দিয়ে। ও মাই গড, দেখো দেখতে কত সুন্দর। তো পরের দিন সকাল দেখো আমি কাজে চলে এসেছি, আজকে মনটা ভীষণ ভালো, সব রান্নাবান্না সেরে চলে এসেছি কাজে। আর একটু বৃষ্টি একটু রোদ হচ্ছে, বেশ ভালো লাগছে। এখন কিন্তু বেশ বিকাল হয়ে গেছে, আর বিকালে বেশ ভালো লাগে আমার কাজ করতে। আমার সকালে আর বিকালে ভীষণ ভালো লাগে কাজ করতে। দুপুরবেলা আমার ভীষণ ঘুম পায়, যদি না খেয়ে আসি, খেয়ে আসলে ভীষণ ঘুম পায়, আর না খেয়ে আসলে আমার একটুকু ঘুম পায় না। তো এই যে চলে এসেছি, দেখো কোথায় এই জায়গাটা বলো তো, আইডিয়ালের প্রথম গেট। এখন যাব একটা আন্টির বাড়িতে। তো চলো আন্টির বাড়িতে গিয়ে অনেক কিছু দেখাবো তোমাদের। তো বন্ধুরা, আজকে একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি। গল্পটা হচ্ছে এই যে যখন মানুষ কি বলে ওল্ড হয়ে যায়, বা এক্সপায়ার হয়ে যায়, বা হচ্ছে বৃদ্ধ হয়ে যায়,
সে যে এত অ্যাক্টিভ হয় সে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এই যে কত সুন্দর জুতো দেখছো, আঙ্কেলটার জুতো আর আন্টিটার জুতো। আন্টিরা আঙ্কেল রিটায়ারমেন্ট, আর এই হচ্ছে ঠাকুরঘর, আন্টির ঠাকুরঘর। ঠাকুর শুধু দেখো কত সুন্দর করে রেখেছে। আর এদিকে দেখো সিংহাসনটা দেখেছো কত বড়, সুন্দর করে সাজানো। এখানে যে কত ঠাকুর আছে কি বলবো তোমাদেরকে, মানে এক সে এক ঠাকুর আছে। আর এই যে আমি এখন, আন্টি বললো তুমি চা কফি খেয়ে যাবে, তো সুন্দর করে আমার চা বানিয়ে দিয়েছে। আন্টির ঘরটা দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। 70, 73, 80 এরকম বয়স। আর মানে প্রতিটা জিনিস দেখলে তোমরা বুঝবে। দেখো আমি মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো না বলবো। ও মাই গড। হ্যাঁ যাই হোক, তো এখন চলে এসেছি আইডিয়ালে আবার। তো আইডিয়ালে ইভিনিং হয়ে গেছে, কাজও হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে রওনা হব। তো সন্ধ্যাবেলাটা জানো মারাত্মক সুন্দর লাগে। আইডিয়াল, গ্রিন হাইটস, সিলভার ওক, মানে সুন্দর একটা পরিবেশ। বাচ্চারা খেলা করে, তারপরে লাইটগুলো জ্বলে যায়। আর এখন সব বিল্ডিংগুলো এত সুন্দর করে রং করেছে যে যার জন্য আবার আরও বেশি ভালো লাগছে। তো আবার এসেছিলাম কোথায়, এটা জায়গাটা কোথায়, আমার সুইমিং পুলের সামনে। কারণ আমি বাবলাতলা দিয়ে এসে সুইমিং পুলের এখানে নামলাম, নেমে এখন বাড়ির দিকে যাব। এই যে গলির থেকে যাচ্ছি একটু দোকানে, দোকানে গিয়ে টুকটাক কিছু কেনার আছে, সেটা কেনাকাটা করে তারপরে আসছি। সবাইকে বলছিলাম গুড ইভিনিং। তা দেখো আমার একটা পার্সেল এসছে। এই জিনিসটা কে কে অর্ডার করেছো প্লিজ কমেন্ট করে জানিও তো। এই যে ময়ূর পিককের একটা পিকচার, খুব ভাইরাল দেখছি এই জিনিসটা, তার জন্য আমিও কিনেছি। এটাকে সেট করব যখন, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কার কার ঘরে আছে সেটা জানিও আমাকে। আর এই যে দারুণ, আচ্ছা ফটোতে এক লাগে আর ভিডিওতে এক লাগে জানি না, তো কি বলবো তোমাদেরকে। এই যে সুন্দর দেখো, তো আমার তো ভীষণ লাগছে। যেদিন সেট করব সেদিন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর এই যে ওই যে স্টিকারগুলো দিয়েছে দুই দিকে গাম লাগানো, যে স্টিকার সেই স্টিকার, ঠিক আছে। আর এই দেখো এখন রাত হয়ে গেছে, বানাবো হচ্ছে এগ রোল। তো এই যে এগ রোল সব বানাচ্ছি বেশ মোটা মোটা করে। আজকে রাত্রে ডিনার এটা। তো ডিনারটা সুন্দর একটা এগ রোল খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়বো। রুটিগুলো আগে ভেজে নিচ্ছি, ময়দা দোকানে গেছিলাম ময়দা আনতে। আর এই যে রুটিগুলো ভেজে নিয়েছি, তাওয়াও বসিয়ে দিয়েছি। আর সেই পুরটা আর একটু মশলা দিয়ে ওটা স্পাইসি করে নিলাম। এই যে এই ডিম দিয়ে দিলাম, ঠিক আছে। ডিম দিয়ে এবার রুটিটা যেহেতু এপিট ওপিট করে একটুখানি ভেজে নিয়েছিলাম, মানে শুকিয়ে নিয়েছিলাম, এবার ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এবার ওই পুরটা উল্টাবো, উল্টে আমি পুরটা দেবো। তো ডিম এগ রোল আবার চিকেন, এক কথায় যেটা বলে চিকেন এগ রোল। কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, বাট আমি কিন্তু ডিম ছাড়াই খেয়েছিলাম, অনেকগুলো বানিয়েছিলাম। বাড়িতে লোকজন এসেছিল তাদের জন্যই বানিয়েছিলাম। যাই হোক, আজকে আমার ছিল এই যে। আর পরের দিন সকাল, গুড মর্নিং সবাইকে। সকালে রান্না হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল, ঠিক আছে। আর এই ছিল একটা ফ্রিজে সুন্দর জ্যান্ত মাছ কেনা। মাছটা যে এত সুন্দর ছিল কি বলবো বন্ধুরা। যাই হোক, আর আমের চাটনি করব। তা এই যে আর একটু বড়ি, তো বড়িগুলো দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। ফুলকপিটা বেশ ভালোই ছিল একটু, তবুও ভাপিয়ে নিয়েছিলাম। তো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও।
অবশেষে আমার কিন্তু রান্না সম্পূর্ণ হতে চলেছে। আগে কেটে বেছে কিন্তু আমি সব গুছিয়ে নিই, তারপরে কিন্তু রান্না করি, তাহলে ঝটপট হয়ে যায়। ঠিক আছে। আর এদিকে দেখো লাল লাল করে আলুটাও ভেজে নিয়েছিলাম, বড়ি ভেজে নিয়েছিলাম, আগে মাছগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে আলু ভেজে নিয়েছিলাম, বড়ি ভেজে নিয়েছিলাম। তোমরা সত্যি এত ভালোবাসো আমাকে, আমার ভিডিও দেখতে এত ভালোবাসো, যার জন্য আমার যতই কষ্ট হোক আমি একটু ভিডিও দিতেই পছন্দ করি। তো ফাইনালি কিন্তু রান্না শেষ। তো টাটা, লাইক কমেন্ট শেয়ার করো, লাভ ইউ অল।